আজকের এই খেলোয়াড় আক্রমণে জয়পুরহাট অবশ্যই ডিমোশন আওয়াজ তুলতে হবে দর্শক জয়পুরহাটের পক্ষে নাকি যদি একবার কেউ কাউকে গোল দিতে পারে করতে পারে ওই বলবে না দয়া করে যারা প্রাচীরের রমুনা থেকে দেখছেন যারা ভিআইপি বান্দর যাকে বলে আপনারা টিকিট কেটে প্রবেশ করবেন নতুবা দায়িত্বে যারা আছেন দেখবেন ডেকোটের কাপড় যেন কেউ না ছেড়ে ধন্যবাদ জানাবো আজকে উভয় দলের টিম ম্যানেজার এবং কোচকে বিশেষ করে জয়পুরহাটের পক্ষে কানাই দাস এবং সিরাজগঞ্জের পক্ষে শান্তা এবং দেখতে পাচ্ছি আমরা চমৎকার ভাবে তারা শান্তা এবং শরীফ রয়েছে সিরাজগঞ্জের পক্ষে সিরাজগঞ্জ চমৎকার ভাবে কাটিয়ে উঠেছেন সেন্টার সার্কেল থেকে আরেকবার আক্রমণ নিজের নিয়ন্ত্রণে করবেন সরাসরি গোলকিপার তাসলিমা অবশ্য পবিত্র রমজান মাস উপলক্ষে খেলাটি স্থগিত হয়ে যাচ্ছে আজকের পর থেকে পবিত্র ঈদ উল ফিতরের পরে আপনাদের ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ জানিয়ে দেবে টুর্নামেন্ট পরিচালনা কমিটি শফিকুল ইসলামের বাসী কথাটি বিধিসম্মত নয় আজকে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বিশেষ করে অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান যিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যান ১ নম্বর কাগইল ইউনিয়ন পরিষদ সেই সাথে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের উত্তর বিশেষ করে উত্তর জনপদের গাবতলী মাটি ও মানুষের নেতা যিনি এআই ফয়সাল খান জনি সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা আওয়ামী লীগ সেই সাথেই যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসেন কৃষক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে যদিও আজকে ব্যস্ত সময় পার করছে সারা দেশব্যাপী আয়োজন হচ্ছে জাতীয় শিশু দিবসের হায়দ্রাবাদ আক্রমণে সিরাজগঞ্জ ১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যাতে রত্ন দলীয় অধিনায়ক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা হচ্ছে তাসলিমা শূন্য ভাসালেন যাত্রা বড় কাউন্টারে জয়পুরহাট চমৎকার ভাবে বাড়িয়েছে আসমা আসমা অবশ্য রক্ষণ ভাগের খেলা চমৎকার ভাবে প্রতিহত করা হয়েছে গোলকিপার সানিয়াকে দেখতে